গাংনী উপজেলার বেতবাড়িয়া ব্রিজের কাজ সম্পন্ন হলেও চলাচল করার জন্য সড়কের কোনো ব্যবস্থা নেই। ভোগান্তির শিকার জনগণ। নিজস্ব প্রতিবেদন। মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৩ নম্বর কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রাম থেকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়িয়া যেতে একটি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হলেও সড়কের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ জনগণ। এই ব্রিজটি নির্মাণের কাজ প্রায় ৪ থেকে ৫ বছর পূর্বে সম্পন্ন হলেও রাস্তার কোনো ব্যবস্থা করা হয়নি। রাস্তার কাজ না করেই ব্রিজটি সম্পন্ন করেছেন ঠিকাদার। মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন ২০১৯ থেকে ২০২০ অর্থবছরে বামন্দি আর.এইচ.ডি হতে প্রাকপুর জিসি ভায়া মধুগাড়ি ঘাট সড়কের মাথাভাঙা নদীর ওপর ১০,১০০ মিটার চেইনের ৭৫ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মিত হয়েছে। তারিখ ৮ জুলাই ২০২০। সাবেক এমপি মোহাম্মদ শহীদুজ্জামান খোকন, ৭৪, মেহেরপুর ২, গাংনী। চুক্তি মূল্য হিসাবে ৭,৩২,৩২,৯৭৯ টাকা বরাদ্দ করেছিলেন। কোথায়, কোন গ্রামে? এই ব্রিজ হয়ে আসলেন? এই যে ব্রিজের এক পাশে যে বাঁধি নেই, অনেক কষ্ট করে উঠতে হলো। কি নিয়ে এসছেন? ভ্যান নিয়ে এসে ভ্যান ফিরিয়ে দিলাম এই কথা। ভ্যান রেখে যাচ্ছেন? নিয়ে আসলেন না? না, এত কষ্ট করে তোলা যায় ভ্যান। হয়েছে, যান। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? টাঙ্গমরকা থেকে। যাবেন কোথায়? বামুনডিয়া। এই যে রাস্তা, এই যে ব্রিজে উঠতে এত কষ্ট, এটা সম্বন্ধে একটু কিছু বলে যান। কষ্ট আমরা প্রায় প্রত্যেকদিন সোমবার শুক্রবার তো যাই হাটের দিন মামুন্দি। কি পেশায় কি? গরুর ব্যবসায়ী। তো যাতায়াতে তো কষ্ট হয়। কি ধরনের কষ্ট হয়? কষ্ট যে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের যে অবস্থা, সামনে ব্রিজ হলো কিন্তু রাস্তাঘাট নাই না। তো সেক্ষেত্রে আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া যে দ্রুত রাস্তাটা হলে আমাদের যাওয়া আসার জন্য সুবিধা হয়। আপনার নাম? মোহাম্মদ ওবায়দুর রহমান। বাসা কোথায় বললেন? টাঙ্গমরকা। ওকে, ধন্যবাদ। প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ হাজার লোক এই পথে যাতায়াত করে। মোটর কোটি কোটি টাকা খরচ করি ব্রিজ বানিয়ে, এত কষ্ট করি ব্রিজে ওঠা নামা। কোন দেশে বসবাস করি আমরা? বাইক, অটোরিকশা, পাখি ভ্যান, বিভিন্ন গাড়িও চলাচল করে। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ির এলাকার বিভিন্ন কৃষক বেতবাড়িয়া মাঠে কৃষি আবাদ করতে আসেন। কৃষকরা ফসল নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হন সড়ক না থাকার কারণে। রাস্তাটি সম্পন্ন না হওয়ার কারণে বৃষ্টির সময় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। বৃষ্টির ছিটেফোঁটা পড়লেই পথ গাড়ি চলাচলের অযোগ্য হয়ে ওঠে, ফলে দুর্ঘটনা ঘটে নিয়তই। এমন অবস্থায় কোনো অটোরিকশা, পাখি ভ্যান আসলে সড়কের বেহাল অবস্থা দেখে যাত্রীদের নদীর ধারে গাড়ি রেখে হেঁটে যেতে হয়। কোনো কোনো সময় কিছু মানুষের সহযোগিতায় গাড়ি ঠেলে ব্রিজের ওপরে ওঠাতে হয়। হ্যাঁ ফারুক ভাই, আপনি কিছু মন্তব্য করেন। আপনার মন্তব্যটা করে নেবে। হ্যাঁ, আপনার নাম? বেলাল হোসেন, বাসা? দৌলতপুর। কোথায় যাচ্ছেন? এই হাড়া ভাঙার ওই পাশে কি যেন জায়গাটা নাম? আচ্ছা, এই ব্রিজ দিয়ে কি প্রতিনিয়ত যাতায়াত করেন? না, একটু আচ্ছা, আজকে যে আসলেন কেমন কি মনে হচ্ছে ওঠানামার ক্ষেত্রে? একটু রাস্তা প্রয়োজন ছিল। হ্যাঁ, সমান হাত দরকার ছিল। এর আগে এই ব্রিজে আসার জন্য ঘুরে গেছি। রাস্তা ব্রিজ তো বেশ কয়েক বছর আগে হয়েছে। রাস্তার খুব জরুরি প্রয়োজন সংস্কারে, মানুষের দুর্ভোগের শেষ নেই। এবং এই যে আমি এখানে নামলাম, এখানে আমার কিন্তু খুবই ভয় লাগছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা উঠাবো। এখানে যে রাস্তার অবস্থা প্রচুর ভোগান্তি। আমরা সাধারণ জনগণ যে এই রাস্তা দিয়ে পারাপার হবো, ওই পারের সাথে যে সংযোগ আমাদের একটা সুন্দর অবস্থা হবে, সেটার মতো অবস্থা আমাদের বর্তমানে নেই। কারণ আমরা গাড়ি নিয়ে উঠাতে হয়, কারো সাহায্য নেওয়া লাগতেছে। তাহলে একজন যে গাড়ি চালায় উঠবো, একটা মানে কঠিন একটা ভয়াবহ অবস্থা, ভয় লাগতেছে কখন পড়ে যাব, কখন কি অবস্থা হবে এটা নিয়ে। এই যে ব্রিজটা হওয়ার কথা ছিল অনেক আগে, ব্রিজটার প্রজেক্ট হচ্ছে প্রায় 5 থেকে 6 বছর হচ্ছে, মানে এটা কাজ আসে।
কাজ চলতেছে, কাজ শেষ করে কিন্তু রাস্তার কারণে আর কি কাজটা কমপ্লিট হয় নাই। এই যে জমি জায়গা আছে, জমি জায়গা সংক্রান্ত যাদের জমি আছে তারা হয়তো জমি দিচ্ছে না, কিংবা যারা টেন্ডার পাইছিল যাচ্ছে তারাও কাজ করেন নাই। এই কারণে আর কি সার্বিক সমস্যার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আমরা যারা এই টেন্ডার নিয়েছেন এবং কাজের যারা দায়িত্বে আছে তাদের কাছে আমাদের মানে অতি অনুরোধ যে আমাদের কাজটা খুবই দ্রুত কমপ্লিট করে দেন, যাতে আমরা এটা চলাচল করে খুবই সুবিধা হয় আমাদের জন্য এবং আমাদের আর্থিক ব্যবস্থা এবং সব কিছু যাতে উন্নত হয় সেজন্য। ধন্যবাদ। নাট না পড়া কিন্তু এই রাস্তা ভাঙার কারণে আমরা এদিক দিয়ে ঘুরে যাবো। এখন এই যে ব্রিজ পার হয়ে আসলেন, প্রথম আসা না ইতিপূর্বে এসেছেন? এর আগেও আসছে আমি। তো যেহেতু ইতিপূর্বে আসছেন, আজকেও আসলেন, তো এই ব্রিজ দিয়ে আসলেন, আপনার অনুভূতিটা কেমন? আসলে এখানে অনেক টাকা খরচ করছে সরকার, কিন্তু এই রাস্তা না থাকার কারণে ঝুঁকি নিয়ে পারাপার হওয়া লাগে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। বিশেষ করে একটু বৃষ্টি হলে বেশি সমস্যা হয় আর কি। এখানে অনেক অ্যাক্সিডেন্টও ঘটে, যেমন হয়তো নামার সময় নামা যায় কিন্তু ওঠার সময় তো আর কেউ উঠতেই পারে না। তো সেই ক্ষেত্রে আপনাদের চাওয়া যে রাস্তাটা দ্রুত হোক, যোগাযোগ ব্যবস্থা ভালো, সবাই এই যে এত টাকা দিয়ে খরচ করে যে রাস্তাটা ব্রিজ করছে সেটা সুবিধা ভোগ করুক।